এই প্রথমবার আজকে আমি ব্রাইড করতে সোজা চলে গেলাম দীঘায়। আর ওয়েদারটা নিয়ে তো কিছু বলারই ছিল না, মানে একবার রোদ উঠছিল, একবার হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আবার একবার রোদও না বৃষ্টিও না, একদম মেঘলা আকাশ করে আসছিল। আচ্ছা, তোমার বাড়ির আশেপাশে যদি এইরকম একটা ওয়েদার হয়, তোমার সবার প্রথম কোন জিনিসটা মাথায় আসে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কিন্তু আমার তো শুধুমাত্র ঘুম ঘুম আর ঘুম, মানে এইরকম একটা ওয়েদারে সিরিয়াসলি আমার ঘুম পায়। দেখো, এত কথা বলতে বলতে টিপটিপ বৃষ্টি আবার শুরু হয়ে গেল। আর এই মাটির বাড়িগুলো দেখলে আমার কি যে ভালো লাগে কি বলবো। শুধু মাটির বাড়ি নয়, রাস্তাঘাটও মাটির হয়ে গেছে এখন এই ওয়েদারের জন্যই মেনলি। সবকিছু পেরিয়ে আমরা ব্রাইডের বাড়ি পৌঁছাই এবং ব্রাইডের বাড়ি পৌঁছানোর কিছুটা আগেই আমাদের দেখা হয় এই মিষ্টি ঠাকুমার সাথে। আর এখানে ঠাকুমা আমাদের সাথে গল্প করছিল, আর দুজনে মিলে এই যে কালো কচু দেখলে কাবেরীদি পাগল হয়ে যায়, ওই নিয়েই দুজনে কথা বলছিল। আর একটু বড় হলে ভালো হতো, তোমাদের ওইদিকে কি পাওয়া যায় না, এই সব বিষয়। এই দেখো, আর একটা মাটির দোতলা বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আজকে আমার মিষ্টি ব্রাইড কাম স্টুডেন্ট সুতপা, আমার স্টুডেন্ট, এর আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, ওর বিয়ের লুকটা নিয়ে ওর কেমন কি এক্সপিরিয়েন্স, ওর মুখ থেকে তোমাদের সাথে শেয়ার করি। মেকআপটা কেমন স্টে করেছিল আর কেমন রিভিউ পেয়েছো? সবাই খুবই ভালো বলেছে। আর আমার মেকআপ বোধহয় শেষ হয়েছিল 8টার দিকে, পরের দিন দুপুর 2টো পর্যন্ত পুরো একই রকম ছিল। স্টে করেছিল তো? হ্যাঁ, এখানে এসে রিমুভ, এখানে এসে সব নিয়ম টিয়ম করে 3টে বেজে গেছে আমার মেকআপ করতে। ব্যান্ডেল থেকে বর্ধমান এসছে, কম রাস্তা নয়। 2.5 ঘন্টা গাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক আজকের লুকটা কেমন হয়। ভালোই হবে। ঠিক আছে। আগের দিন ওর রিভিউ কি ছিল বা ওর এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। আজকের ফাইনাল লুকটা দেখেও অবশ্যই তোমরা জানিও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো, কারণ ওর বিয়ের দিনের লুকটা তোমরা অনেক পছন্দ করেছো, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা যদি চাইছো যে তোমাদের স্পেশাল দিনে এই রকম একটা লুকে আমার কাছে রেডি হবে, তোমাদের স্পেশাল দিন ঠিক হওয়া মাত্রই কিন্তু আমার কাছে বুকিং করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের স্পেশাল দিনের ডেটগুলো বুকিং করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 7439617798। এবং তোমরা যদি এরকম মেকআপ শিখতে চাও কিংবা মেকআপ ইন্ডাস্ট্রিতে নিজেদের নাম করতে চাও, তাও আবার ব্রাইডাল সিজন স্টার্ট হওয়ার আগেই, তাহলে কিন্তু আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে। তোমরা জয়েন করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারো। 10 সেপ্টেম্বর থেকে যে মেকআপের ক্লাসটা স্টার্ট হতে চলেছে সেটা কিন্তু এই বছরের সিজনের আগে এবং এই বছরের শেষ ক্লাস হতে চলেছে। তো যারা যারা চাইছো অবশ্যই নিজেদের নাম বুকিং করে নিতে পারো। এবং তোমরা যারা যারা আমাদের নেক্সট নেলের ক্লাস, যেটা এই বছরের শেষ ক্লাস এবং এগেইন সিজনের আগে এবং পুজোর আগে শেষ ক্লাস হতে চলেছে 22শে আগস্ট থেকে, তোমরা যারা যারা চাইছো অবশ্যই আমাদের নেক্সট নেলের ক্লাসে জয়েন করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারো। তো যারা যারা চাইছো, খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে তোমাদের সাথে। 22শে আগস্ট থেকে শুরু হচ্ছে নেলের ক্লাস এবং 10 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে মেকআপের ক্লাস। আর দেখো, কথা বলতে বলতে সুতপার মেকআপের বেসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কি লাগছে তো একদম মাখনের মতো। এখানে কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করা নেই, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওর রিয়াকশন কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা বলো কেমন লাগছে। বলবো না কিছু। বাবা কেন কেন বলবে না? কেন ও বলবে, ব্রাইড বলবে কেমন হয়েছে। না, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটার সাথে তো বল। আরো ভালো লাগবে। আর দেখো, এটা কিন্তু হেয়ার কমপ্লিট করার পর ওর ফাইনাল লুক। আর এখানে আমি লাইট ইউজ করেছি, এখানে একদমই লাইট কোনো রকম ইউজ করিনি, সব রকমভাবেই তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ অনেকেই মনে ধারণা থাকে যে মেকআপ আর্টিস্টরা শুধুমাত্র ফিল্টার ইউজ করেই ভালো বেস করতে পারে, তাছাড়া নয়। কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি, তোমার বেসটা যদি ঠিকঠাক হয় বা একদম প্রমিনেন্ট হয় বা তোমার নিজের কাজের ওপরে যদি কনফিডেন্স থাকে, তোমার কাজটা যদি সেরকম লেভেলের হয়, তাহলে কোনো রকম লাইট বা কোনো ফিল্টারের তোমাদের দরকার পড়বে না। আমরা যারা লোকেশনে গিয়ে কাজ করি তাদের জন্য ভালো ব্যাকগ্রাউন্ড, অনেক লাইট ক্যারি করা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। যেটুকু আমরা ক্যারি করতে পারি সেটুকুর মধ্যেই আমরা আমাদের ব্রাইডকে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখাই। আগের দিনের মতনই খুবই ভালো লেগেছে। আর এক্সপেকটেশন এতটাও ছিল না, থেকেও বেশি ভালো হয়েছে।
দুদিন আলাদা আলাদা লুক একদমই ভালো লেগেছে। আর দুটোই দিদির পছন্দেরই হয়েছে। তো ওর রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ওর হারগুলো আমি এখনও ফাইনাল সেট আপ করিনি, কারণ ও আর একটা জায়গায় গিয়ে বসতো। আমি বেরোনোর আগে সেগুলো সমস্ত কিছু প্রমিনেন্ট করে তারপরেই বেরিয়েছিলাম। আর একটা জিনিস শেয়ার করে দিই, আজকে আমার লোকেশন কিন্তু ছিল বর্ধমান, কিন্তু আস্তে আস্তে সিরিয়াসলি আমার মনে হচ্ছিলো আমি দীঘায় যাচ্ছি, মানে এমনই ওয়েদার বা ভিউগুলো এমন ছিল। আর একটা জিনিস দেখো, ওর হেয়ারটা কতটা ছোট ছিল, সেখানে আমি এক্সটেনশন ইউজ করেছি, ফ্লাওয়ার সমস্ত কিছু ইউজ করেছি। আর এখন দেখো একদম বোঝাই যাচ্ছে না। তো তোমরা যারা ভাবো ছোট চুলে এক্সটেনশন ইউজ করলে বোঝা যায়, তাদের এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আর যেটা বললাম, লো লাইটেও ওর মেকআপ বেসটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। সবশেষে এই অন্ধকার রাস্তা পেরিয়ে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। বাই।